যার বাপ মা নাই সেই বুঝে যে বাপ মা কী জিনিস, আর যার বাপ মা আছে সেগুলো সহজে বুঝতে চায় না যে বাপ মা কী জিনিস। দেখবেন অনেক ছেলে সন্তান আছে যে বাপ মার জিন্দা থাকতে বাপ মার খবর নেয় না, মরণকালে ঠিকই খবর নেয়, মরণের পরে সেই খবর নিয়ে তো লাভ নাই। যদি আপনি প্রকৃতির ভালো একটি সন্তান হন তাহলে অবশ্যই আপনি আপনার বাপ মার খোঁজ খবর নেবেন, বাপ মার সেবা যত্ন করবেন। দেখেন এই দুনিয়ায় বাপ মা যখন চলে যায় সে ছেলেই বুঝে যে বাপ মা হারা কতটুকু কষ্ট এবং বেদনা এই দুনিয়ায়। কিন্তু আমরা কি করি, বেঁচে থাকতে বাপ মার মনে অনেক কষ্ট দিই। আসলে করলে সে জিনিসটা ঠিক না। এই বাপ মাই করলে আমাদের এই দুনিয়া দেখাচ্ছি ছোটোকালে কত কষ্ট করে এই বাপ মা আপনি কি আমাকে মানুষ করেছে, সেই জিনিসটা যদি আমরা একটু কল্পনা করি যে আমাদের সন্তানকে যে আমরা কি পরিমাণ কষ্ট করে মানুষ করি, ওই রকম পরিমাণ কষ্ট করেও তো আশা নিয়ে আমাদের বাপ মা আমাদেরকে এই লালন পালন করে বড় করেছে, শিক্ষিত করেছে বা কোনো কাজকাম শিখেছে। কিন্তু অনেক মানুষ আছে কিন্তু বাপ মা রে অনেক খারাপ ভাষায় গালাগালি করে এবং করে বাপ মার কথা শুনে না। আসলে করলে তাদের ভালো কোনো সময় হবে না, ক্ষণিকের জন্য হয়তো ভালো হবে। বাপ মা বেঁচে থাকতে বাপ মার সেবা যত্ন করেন, তাহলে দেখবেন আল্লাহর উপর থেকে আপনার রহমত আসবে। যতই বিপদ আপদ আসুক তাদের উসিলায় আপনার এই বিপদ আপদ সব কিছু কেটে যাবে। মনে রাখবেন বাপ মার দোয়া আপনার সাথে সবসময় থাকতে হবে এবং তাদের এই কথাগুলো যদি মেনে চলতে পারেন সফলতা ইনশাল্লাহ আপনি আজ না হয় কাল একদিন পাবেন। সকলের জন্য শুভকামনা থাকলো, ভালো থাকবেন।